থ্যাংক ইউ আপু। আপু তাহলে আপনার ভিডিও দিলে কি কোনো প্রবলেম আছে? তো মনে হচ্ছে যে মিরপুর দিয়ে গেলে আমার শর্টকাট হবে। আলহামদুলিল্লাহ 500 টাকা পাইলাম। এই যে দেখেন পুলিশ মামারা কিভাবে ধরতেছে, বাইক ধরতেছে, গাড়ি ধরতেছে, আমারে ধরো না কেন বাবা। আর এই যে দেখেন পাঠা অ্যাপসে ভাড়া আসছে 148 টাকা, দূরত্ব হচ্ছে 4.54 কিলোমিটার। ভাইরে ভাই আজকে তো পুরো জ্যামে অবস্থা খারাপ। টোটাল ইনকাম করলাম 1230 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বাসা থেকে বের হইলাম মাত্র রাইড শেয়ার করার উদ্দেশ্যে। আর বাসা থেকে বের হয়েই আমি একটা পাঠা অ্যাপসে কল পেয়ে গেছি। তো যাচ্ছি যাত্রীকে পিক করার জন্য। যাত্রী আমার এলাকাতেই আছে। আর ঘড়িতে সময় এখন 7:10। আজকে হাতে সময় আছে 3 ঘন্টা, 10টা পর্যন্ত রাইড শেয়ার করব। তো দেখা যাক 3 ঘন্টায় আজকে কত টাকা ইনকাম করতে পারি। যাত্রী যাবে হচ্ছে গুলশান বাড্ডা লিং রোডে। আর পাঠা অ্যাপসে যে দেখেন ভাড়া আসছে 160 টাকা। আপু পাঠাতে কি আপনি ফোন দিয়েছিলেন? এর আগেও আপনি একদিন গেছিলেন আমার রাইডে। আচ্ছা আপু, আমি হচ্ছে যে ইউটিউবে ভিডিও বানাই, তো না আমি কি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো? অনেকে অনেক সময় বলে যে না ভিডিও করতে পারবেন না আর কি, সেই জন্য আমি ওকে প্রবলেম নেই না? ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ প্রথম যাত্রীকে নিয়ে আমি গুলশান বাড্ডার লিং রোডের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো পাঠা অ্যাপসে ভাড়া আসছে 160 টাকা, দূরত্ব হচ্ছে 4.30 কিলোমিটার। আর ঘড়িতে এখন সময় বাজে 7:12। ও আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার গোপ্রো ক্যামেরার ভিউটা কেমন আসতেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর অডিও কোয়ালিটিটা কেমন সেটাও একটু জানাবেন প্লিজ। সো চলেন যাত্রীকে নিয়ে যাই। জি থ্যাংক ইউ। 107 টাকা আসছে। থ্যাংক ইউ আপু। আপু তাহলে আপনার ভিডিও দিলে কি কোনো প্রবলেম আছে? আমার ভিডিও সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ প্রথম যাত্রীকে নামাইলাম। ঘড়িতে সময় এখন 7:22। ঘুম থেকে উঠেই সকাল সকাল মেয়ে যাত্রী। তো আপনারা আবার বললেন না যে আমি সকালবেলা কেন মেয়ে যাত্রী পাইলাম, সেটা আমি জানি না, পাঠাও আমাকে দিছে। আর আপু বাইকে ওঠার সময় আমি তার কাছ থেকে পারমিশন নিলাম এবং নামার পরেও আমি জিজ্ঞাসা করে নিলাম যে তার ভিডিও ফুটেজটা আমি ইউজ করতে পারবো কিনা। তো সে বলছে যে না, কোনো প্রবলেম নাই। তো আশা করি যে আপুর এই ফুটেজটা ইউজ করলে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তো দেখি এখন সেকেন্ড যাত্রীটা কোথায় পাই, তারপরে আবার ফিরতেছি আমি। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় এখন 7:30। আর ঠিক লিং রোডের ওইখানে এসে যখন দাঁড়াইছি তখন আর একটা যাত্রী আসলো, গুলশান 2 আর কি, বিদ্যানিকেতন স্কুল। 120 টাকা ভাড়া কন্ট্রাক্ট হইলো। আমি বলছি যে ভাই আর 10 টাকা বাড়াই দিয়েন। তো দেয় কিনা আমি জানি না, দেখা যাক। হ্যাঁ ওইখান থেকে আবার আরেকটা বাস উঠতে পারবেন, ওই ডাইরেক্ট যেটা হচ্ছে আপনার ইয়াতে যায়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মাত্র 7:35 বাজে। আর দ্বিতীয় নাম্বার যাত্রীকে নামাই দিলাম, 130 টাকা ভাড়া দিছে। আর প্রথম যাত্রী দিছিল 110 টাকা, তাহলে 240 টাকা। আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার যাত্রীকে তো নামাইলাম। এখন 3 নাম্বার যাত্রী কোথায় পাই? সকালবেলা এই জন্য বনানী গুলশানের দিকে আসতে চাই না, কারণ হচ্ছে এই যে দেখেন 25 মিনিট আগে দ্বিতীয় নম্বর যাত্রীকে নামাইছি, বনানী দাঁড়াই আছি, কোনো অ্যাপসে তো কল নাই, মানে কন্ট্রাক্টেও নাই, কিছুই নাই। এখন কি করবো? আর এই যে খালি চালাই আবার যাইতে হবে আমার লিং রোডের ওইখানে, কারণ ওদিকে না গেলে এখন আমি ট্রিপ পাবো না, ইম্পসিবল। আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমি কি দিয়ে ভিডিও করি। তো আজকে তো প্রথম আমি গোপ্রো দিয়ে ভিডিও করতেছি, বাট এর আগে আমি সবসময় এই যে এই ফোনটা দিয়ে ভিডিও করতাম। না লাগলেও প্রবলেম নাই, যাবো ভাই। আলহামদুলিল্লাহ তো লিং রোডে আসার সঙ্গে সঙ্গে ফোনটাকে একটা যাত্রী পাইলাম। তো যাইতেছি তাকে নিয়ে আমি বিরলিয়া ব্রিজ। যাত্রীর পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার। তো তার সাথে আমার ভাড়া কন্ট্যাক্ট হইলো 500 টাকা। বিরলিয়া আমি মিরপুর দিয়ে যাচ্ছি। তো মনে হচ্ছে যে মিরপুর দিয়ে গেলে আমার শর্টকাট হবে। আসলে ওই রোডটা আমি বেশি একটা যাই না, যাচ্ছি দেখি আল্লাহ ভরসা কি হয়। আর ওইখানে গেলে কি আবার ফেরার পথে রাইড পাবো কিনা সেটাও আমি জানি না। তবে অনেক সময় নতুন নতুন এক্সপিরিয়েন্স নিতে হয়, এক্সপিরিয়েন্স না নিলে কিছু শেখা যায় না। সমস্যা নেই, যাই আল্লাহ ভরসা। তো এটা হচ্ছে আমার 3 নম্বর যাত্রী। আর এর আগে আমি আরো 2টা রাইড কমপ্লিট করছি। 2টা রাইড কমপ্লিট করে আমি 240 টাকা আর্নিং করছি। আর বাসা থেকে বের হয়েছিলাম 7:10-এ। ঘড়িতে সময় এখন 8:24। দেখা যাক কতক্ষণ সময় লাগে যাত্রীকে নিয়ে যেতে। যারা আমার ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাই দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। এই যে এটা হচ্ছে আমাদের মেট্রো রেল। আমি এখন পর্যন্ত মেট্রো রেলে উঠি নাই, ঢাকায় ঠিকই থাকি,
ঠিকই, কিন্তু মেট্রো রেলে এখনো ওঠা হয়নি আমার। এর কারণ হচ্ছে যে ভাই এত সময় আমার নাই। শুক্রবারে আমার অফ ডে থাকে, কিন্তু আমি শুনছি যে শুক্রবারে নাকি মেট্রো রেল বন্ধ থাকে। এটা কি আসলে সত্য কিনা আপনারা একটু কমেন্টে জানাই দিয়েন। আর আপনারা কে কে মেট্রো রেলে উঠছেন, আর মেট্রো রেলে ওঠার পরে আপনাদের অনুভূতিটা কি সেটা একটু বললেন আমাকে। আর যাত্রীকে নিয়ে আমি তার ডেস্টিনেশনের মোটামুটি কাছাকাছি চলে আসছি, আরও 4 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর ঘড়িতে এখন সময় বাজে 8:38। ঠিক আছে, চলেন যাত্রীকে আগে গিয়ে নামাই, তারপরে ফিরতেছি আবার। আচ্ছা, মানে আপনার কলেজে যাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে? আমি এদিকে বনানী যাব। আচ্ছা, 1 থেকে 1.5 ঘন্টা এখন বাজে। তাইলে মনে হয় আমি থাকতে পারবো না, কারণ কি আমার তো ভাইয়া 10টা থেকে অফিস আছে, তো আমি আবার চলে যাবো আর কি। এই জন্য আমি পার্ট টাইম চালাই, তো যার কারণে হচ্ছে ঝামেলাটা। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ 500 টাকা পাইলাম। আর ঘড়িতে এখন সময় বাজে 8:42। সময় বেশিক্ষণ লাগে নাই, 38 মিনিটের মতো সময় লাগছে। তো কাহিনী তো এখন কি পরের ট্রিপটা কই পাই সেটাই দেখতেছি। আগে ইনকাম করছিলাম 240 টাকা, আর এখন হচ্ছে 500 টাকা, তো টোটাল 740 টাকা। আলহামদুলিল্লাহ। বেরোলে ব্রিজ আর দাঁড়াইলাম না, কারণ এখান থেকে রাইড পাইতে একটু সময় লাগবে। রাইড আছে কিন্তু একটু টাইম লাগবে আমি যতটুকু জানি। তো আমি একটু সামনে আগাবো, ওই সামনে আরেকটা স্ট্যান্ড আছে, ওইটার নামটা কি আমি জানি না, খেয়াল আসতেছে না আর কি নামটা কি। তো ওইখানে গিয়ে আমি দাঁড়াবো, কন্ট্রাক্টে হোক বা অ্যাপসে হোক, যদি কোনো কল পাই চলে যাবো ঢাকায়। একদিনে 3400 টাকা ইনকাম করছিলাম। যে ভিডিওটা দেখছিলেন না, ওই দিন কিন্তু আমি নবীনগর থেকে গাজীপুরে একটা যাত্রীকে নিয়ে গেছিলাম, সেটা এই রোডে গেছিলাম। আর এই যে আজকে আসলাম, মানে খুব কমই আসা হয় আমার এই রোডে, খুব বেশি একটা আসি না এই রোডে। আর এখানে দেখতেই পারতেছেন, এই যে দেখেন পুলিশ মামারা কিভাবে ধরতেছে, বাইক ধরতেছে, গাড়ি ধরতেছে। আমারে ধরো না কেন বাবা, আমারে ধরো। এই যে এখন এখানে একটু দাঁড়াবো, দেখি এখান থেকে কোনো রাইড মিলাইতে পারি কিনা। আল্লাহ ভরসা, রিজিকে থাকলে হবে। তো দেখা যাক কি হয়। যাত্রীকে নামাই দিয়া পঞ্চবিউটিতে এসে একটু দাঁড়াইছিলাম, হালকা একটু নাস্তা করে নিলাম। অ্যাপসের তো কোনো কল পাইলাম না, আর যাত্রীও নাই তেমন একটা। আমিও একটা রাইড পাইছি আর কি, পল্লবী থেকে নিবো। তো পঞ্চবটিতে বসে থাকার পরে কোনো রাইড না পাওয়ার কারণে আস্তে আস্তে মিরপুরের দিকে আগাচ্ছিলাম। তো তখন ইনড্রাইভে একটা কল আসে, যাত্রী পল্লবীতে আছে। তো যাত্রীকে পিক করার জন্য যাইতেছিলাম, তখন আরেকটা ভাই সিগন্যাল দিল সে ডিওএইচএস এর এখানে যাবে। ভাড়া চুক্তি হয় নাই, সে যেটা দেখ সমস্যা নাই, কারণ আমি তো এই রোডেই যাব। তো দেখা যাক এই যাত্রীরা কয় টাকা দেয়। 20 টাকা দিয়ে আসি। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া। তো ভাইয়া 30 টাকা দিল, তাও 10 টাকা ছিঁড়া আছে, যাক সমস্যা নাই ভাই। ভাই গুগলে আমার ম্যাপে একটু উল্টাপাল্টা দেখাইতেছিল, পরে আমি ওই পাশ থেকে আবার ঘুরে আসছি। আমারও লেট হয়ে গেছে ভাই অফিসে। হ্যাঁ, একটু ঘুরে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাত্রীকে পিক করে নিলাম ডিওএইচএস থেকে। তো ডিওএইচএস থেকে যাচ্ছি আমি শ্যামলী। রাস্তার দূরত্ব আছে 8.5 কিলোমিটার, ভাড়া আসছে 177 টাকা। আর ঘড়িতে সময় এখন 9:36। তো চলেন যাত্রীকে নিয়ে যাই তার লোকেশনে। ভাইয়া থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি শ্যামলী আছি, কল্যাণপুর বাস স্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি। ভাই যাত্রীকে নামাই দিলাম, 180 টাকা ভাড়া পাইছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 950 টাকা ইনকাম করছি। আর ঘড়িতে এখন সময় বাজে 10টা। তো আরেকটা রাইড পাইলাম কল্যাণপুরের এখান থেকে, যাত্রীকে নিয়ে যেতে হবে তেজগাঁ। তো যাচ্ছি এখন দ্রুত যাত্রীকে পিক করার জন্য। আর এটাও পাঠাও অ্যাপসে পাইছি, আর যদি এই রাইডটা কমপ্লিট করতে পারি তাহলে পাঠাও অ্যাপসে 3টা রাইড কমপ্লিট হবে। আর 3টা রাইড কমপ্লিট হইলে আমি 130 টাকা বোনাস পাবো। তো চলেন দ্রুত আগে যাত্রীকে পিক করে নিই। ভাই আজকে আমার সময় নেই হাতে, আমার আর্জেন্ট অফিসে যাইতে হবে, তো এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। ভাই দেখেন, তো এখন যাত্রীকে পিক করার জন্য আসছে, আর এই যাত্রীকে নিয়ে যেতে হবে আমার খামার বাড়ি। আর এই যে দেখেন পাঠাও অ্যাপসে ভাড়া আসছে 148 টাকা, দূরত্ব হচ্ছে 4.54 কিলোমিটার। হ্যাঁ জি ভাই, শিওর। তো যাচ্ছি এখন খামার বাড়ি, 150 টাকা ভাড়া। আর ঘড়িতে এখন সময় বাজে 10:04। দ্রুত যাত্রীকে নামাই দিয়ে আমার অফিসে যেতে হবে। তো ঠিক আছে, চলেন আগে দ্রুত যাত্রীকে নামাই, তারপর ফিরতেছি হিসাব নিকাশ নিয়ে। আর এখন পর্যন্ত 950 টাকা ইনকাম করছি। ভাই 74 টাকা আসছে।
ডিসকাউন্ট আছে আপনার 50% মনে হয় না? বিকাশে দিতে পারেন, চাইলে সমস্যা নেই, দিয়ে দেন, বিকাশে দিয়ে দেন ভাইয়া। ভাইয়া আমি ওই যে নাম্বারে ফোন দিয়েছি ওই নাম্বারটার, হ্যাঁ ওইটাই বিকাশ, আপনি করে দেন, আমি চলে যাই, আমার অফিসে টাইম হয়ে গেছে তো ভাই। থ্যাংক ইউ। বিল আসছে 76 টাকা, 76 না জানি 74 টাকা সম্ভবত। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। যাত্রীকে তো ভাই নামাই দিলাম, যাত্রী বিকাশে টাকা দিবে ভাই, বিকাশে উনি টাকা দিয়ে দেখ, সমস্যা নাই। আমার দাঁড়ায় থাকার এখন একটু সময় নেই, 2 মিনিট দাঁড়াইলে 2 মিনিটই লস আমার। তো উনি আমাকে নগদ পে করবে হচ্ছে 75 টাকা সম্ভবত, আর বাকি 75 টাকা আমাকে বিকাশ পে করবে, অর্থাৎ 150 টাকাই পাইছি আমি। ভাইরে ভাই, আজকে তো পুরো জ্যামে অবস্থা খারাপ। তো আগে হিসাব দিছিলাম 950, এখন পাইছি 150 যোগ 1100 টাকা, আর পাঠা থেকে আমাকে দিবে হচ্ছে 130 টাকা। আলহামদুলিল্লাহ টোটাল ইনকাম করলাম 1230 টাকা। বাইক চালাইছি আজকে মোটামুটি 70 কিলোমিটারের মতো। তো 70 কিলোমিটার বাইক চালাইতে আজকে আমার তেল খরচ গেছে 200 টাকার মতো। তো 1230 টাকা থেকে মাইনাস 200 টাকা করতেছি, মাইনাস 200 গেলে হচ্ছে 1030 টাকা। আর পাঠাতে ট্রিপ দিছিলাম 3টা, 3 ট্রিপে আমার 60 টাকার মতো খরচ গেছে। আমার মূল প্রফিট থাকে 970 টাকা। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় এখন 10টা 20, সকালে বেরোছিলাম 7টা 10-এ, অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিট আমি বাইক রাইড করছি, আর 2 ঘন্টা 10 মিনিটে আমি টোটাল ইনকাম করছি 1230 টাকা। আলহামদুলিল্লাহ। তো ভাই আজকের একটু তাড়াহুড়া করে আমি আমার ভিডিওটা শেষ করতেছি, কারণ একটু লেট হয়ে গেছে। এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।